Hello, welcome guys. I am Joy and you are watching my official channel. আজ 20 তারিখ 20 জুন 2025 ঠিক আছে। তোমাদের জন্য লেটেস্ট ইন্টারেস্টিং ভিডিও সকাল সকাল নিয়ে চলে এসেছি। এখন বাজে হচ্ছে বলছি এখন হচ্ছে বাজে 10টা 15। দেখতে পাচ্ছি আমার হাতে আছে কি খবরের কাগজ। আজ বিশাল বিশাল আপডেটগুলো তোমাদের দিয়ে দিই, চলো। কোনো টেনশান নেবেন না, আমি আছি তো, কোনো টেনশান নেবেন না। আমি তোমাদের সব বলে দেব যে কখন কি 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 আপডেট নিউজ আছে, ঠিক আছে। আজকের উষ্ণতাটা 29 ডিগ্রি বলেছিলাম। 17, 18, 19, 20 4 দিন বৃষ্টি হওয়ার কথা। তোমাদের বেশিরভাগ অঞ্চল, দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চল, মেদিনীপুর, তমলুক মহকুমা, ক্যানিং, প্রত্যেকটা জায়গাতে বৃষ্টি হয়েছে। উত্তর 24 পরগনা কোথাও অল্প বৃষ্টি হয়েছে, কোথাও বেশি বৃষ্টি হয়েছে। আমাদের এখানে তো বেশি বৃষ্টিই হয়েছে, যার পরিমাণ ছিল সিসমোমিটারে, ঠিক আছে, 7.9। ভালোই হয়েছে বৃষ্টি। দেখতে পাচ্ছি আজ উষ্ণতাটা, এই যে আজকে হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো ওরে কি আজকে তোমাদের দেখাবো যে দিল্লি এইমসে, ঠিক আছে, দিল্লি এইমসে ভর্তি অভিজিৎ গাঙ্গুলি। আনন্দবাজার পত্রিকার ফার্স্ট ফ্রন্ট পেজেই এটা দেওয়া। ঘটনাটা তোমাদের বলি, একটু শোনো। তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শারীরিক অবস্থা গুরুতর। কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে করে বৃহস্পতিবার তাকে দিল্লি নিয়ে এইমসে ভর্তি করানো হয়েছে। পেটে ব্যথা নিয়ে গত শনিবার অভিজিৎ আলিপুরের একটি বেসরকারি হসপিটালে ভর্তি হয়েছিল। অগ্নাশয়ের প্রদাহ ও শ্বাসকষ্টজনিত কিছু সমস্যা ধরা পড়ে তার। এরপর তার অবস্থা গুরুতর হয়ে ওঠায় শেষ পর্যন্ত মাল্টি অর্গান সাপোর্ট সিস্টেমের প্রয়োজন পড়েছে এবং সে কারণেই তাকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্রের খবর। সাংসদকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রমুখ। শুভেন্দু জানান প্রধানমন্ত্রী তার চিকিৎসার খবর পেয়েছেন, ঠিক আছে, এবং তার সুস্থতা কামনা করছে। পরবর্তী খবরে চলে আসি, চলো। আজ জেনিভায় ইরান, ব্রিটেন, ফ্রান্স, জার্মানির বিদেশমন্ত্রীদের বৈঠক, ঠিক আছে। 19 জুন আর বাঁচতে যাওয়া যাবে না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে একটি হাসপাতালে আজ আছড়ে পড়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। 71 জন জখম হয়েছে, ঠিক আছে। এরপরেই এই হুঙ্কার ছাড়লেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ, ঠিক আছে। তিনি বলছেন ইরানের কাপুরুষ স্বৈরাচারী শাসক বাংকারে ঢুকে বসে রয়েছেন আর ইসরায়েলের হাসপাতাল আবাসনে ক্ষেপণাস্ত্র ছোড়ার নির্দেশ দিচ্ছেন। এগুলো কিন্তু যুদ্ধাপরাধ। এই অপরাধের দায় খামেনিকেই নিতে হবে। এই অবস্থা আগামীকাল পরমাণু চুক্তি নিয়ে ব্রিটেন, জার্মানি, ফ্রান্সের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চাইছে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। তার আগে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষস্থানীয় কূটনৈতিক কাজা কালসের সঙ্গে বৈঠক করবেন মন্ত্রীরা, ঠিক আছে। এটা বিশাল খবর। পরবর্তী খবরে চলে আসি। আজ পরবর্তী খবর হচ্ছে সান বাংলায় সন্ধ্যা 7টার সময় পুতুল টিটিপি বলে একটি সিরিয়াল আরম্ভ হচ্ছে। তো তোমরা যদি দেখতে যাও তো দেখতে পারো সন্ধ্যা 7টার সময়।
আজ নেক্সট বিরাটের মন্ত্র নিয়ে আজ অভিযান শুরু। 19 জুন শুক্রবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিযানে নামার আগে আত্মবিশ্বাসী ভারতের তরুণ অধিনায়ক শুভমান গিল হেডি হলে টেস্ট নিয়েই অভিষেক হতে চলেছে অধিনায়ক সুবনের। তার আগে বৃহস্পতিবার সাংবাদিকদের সুবন জানিয়েছেন, ইংল্যান্ডে আসার আগে রোহিত শর্মা বিরাট কোহলির সঙ্গে কথা বলেছেন এবং তারা তাকে আশ্বাসও দিয়েছে। যাই হোক, তো আজকের ভিডিও এইটুকুই। তোমাদের সঙ্গে আমি ছিলাম জয় অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই অফিসিয়াল চ্যানেল। টাটা, রাম রাম, জয় হিন্দ। এরকম ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট টপিক পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে। ঠিক আছে, তো আমি ছিলাম তোমাদের সঙ্গে জয় অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই অফিসিয়াল চ্যানেল। টাটা, জয় হিন্দ।